আস্তে আস্তে চল। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা, তিতান কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে দেখতে পাচ্ছেন যে নদীতে রয়েছে, মানে আপনাদের দাদা ডিউটিতে গিয়েছিল, তো সেখান থেকে কিছুটা ভিডিও বানিয়ে নিয়ে এসছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, এটা হচ্ছে বিদ্যাধরী নদী। নদীতে প্রচুর পরিমাণে ঢেউ রয়েছে, আর আপনার দাদা রয়েছে স্পিড বোটে, মানে স্পিড বোটে করে ডিউটিতে গিয়েছিল। তো সেইখানে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, প্রচণ্ড গতিতে রয়েছে স্পিড বোট, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এরকম ঢেউ কাটিয়ে চলেছে। তো ওই যে দূরে যে নৌকাটা দেখতে পাচ্ছেন, মানে মাছ ধরার নৌকা, যে ছোট ছোট ডিঙি নৌকাগুলো, তো ওই সব নৌকার কাছে যাচ্ছিল বিভিন্ন কাজের জন্য, মানে বিভিন্ন রকম কাজ থাকে ওদের সাথে, তো সেই সব জন্য গিয়েছিল আর কি। তো যাই হোক, তো দেখুন এরকম ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে, আমাদের সব ইন্ডিয়ার নৌকা, আমাদের এখানকারই সব দেখতে পাচ্ছেন, সব ফ্ল্যাগ লাগানো রয়েছে। যাই হোক, এই যে তাদের উপরে কোনো ছাউনি নেই, তো এখানে এসেছে বিভিন্ন কাজে। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলোই মাঝি রয়েছে, মাছ ধরতে এসেছে। আর নদীতে প্রচণ্ড ঢেউ, এই বর্ষার সময় বুঝতেই পারছেন, হাওয়াও রয়েছে, সাথে ঢেউ রয়েছে। আর এগুলো সব পাল তোলা নৌকা, দেখতেই পাচ্ছেন ওই যে পাল তুলে যায় সেই কাপড়ের অংশটা ওই যে রয়েছে। তো এরা বিভিন্ন কাজ করছিল। দেখুন এই যে সব পতাকা লাগিয়ে নিচ্ছে আর কি, যে যার দেশের পতাকা আর কি, তো সেইভাবে লাগিয়ে নিচ্ছে। তো যাই হোক, এইখানে যে ট্রলারটা দেখতে পাচ্ছেন, একটা ছোট ট্রলার আর কি, মাছ ধরার ট্রলার। তো এখানেও এসেছিলো, তো সেরকমভাবে ভিডিও ভালোভাবে করতে পারিনি, কারণ প্রচণ্ড ঢেউ ছিল। সেই ঢেউর মধ্যে কি করবে, সেই স্পিড বোট চালাবে নাকি মানে ভিডিও বানাবে, সেই আর কি। তো কিছু কিছু ভিডিও ফুটেজ নেওয়া হয়েছিল, তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতেই পাচ্ছেন এই একটা ছোট ট্রলার রয়েছে, তো এইখানেও বিভিন্ন কাজ ছিল, তো সেই কারণে এসেছিলো। তাই এই যে ছোট যে স্পিড বোটটা নিয়ে গিয়েছিল, এই যেটা, এইটাই করে সবাই গিয়েছিল ডিউটিতে। যাই হোক, আপনাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আর এই যে সব দেখুন পাল তোলা নৌকা, এই নৌকাগুলো আমি দূর থেকে দেখেছিলাম যে নদীর মাঝখান দিয়ে সব মাছ ধরছে, কিন্তু এত কাছাকাছি দেখিনি, মানে এই ভিডিওতেই দেখছি আর কি কাছাকাছি নৌকাগুলো। তো দেখুন প্রত্যেকটা নৌকা এরকম পাল তোলা থাকে, তো এই হাওয়ার টানে এইভাবে নৌকাগুলো যায়। তো সব মাছ ধরার কত ছোট ছোট ডিঙি, কিন্তু এত ঢেউ হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঢেউ। আমার হয়তো সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে না, আমি যখন এডিট করি তো আমার সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে না। তো দেখুন কি জোরে নৌকাটা চলে যাচ্ছে। তো হাওয়ার টান ছিল, তো সেই কারণে নৌকাটা খুব জোরে চলে গেল। তো আপনারা দেখতেই পাবেন কি সুন্দর পাল তুলে নৌকাটা চলে যাচ্ছে। যাই হোক, নদীর অবস্থা দেখতেই পাচ্ছেন, চারিদিকে পুরো জল থই থই করছে, একদম মানে ভরা ভরা যাকে বলে। তো এই যে দেখুন, সেই যে ট্রলারটা বলছিলাম কি, ছোট ট্রলারটা, দেখুন ঢেউটা একটু দেখলে বুঝতে পারবেন কিরকম উত্তাল হচ্ছে। তো একবার স্পিড বোটটা এই পাশে রয়েছে দেখুন, একবার উঁচু হচ্ছে নিচু হচ্ছে, মানে একটা ভয়ের ব্যাপার, কিন্তু দেখলে কিন্তু ভয়ও লাগে। তো সেখান থেকে এরা স্পিড বোট নিয়ে বেরিয়ে আসছে। আর এই যে ট্রলারটা রয়েছে, তো একদম মাঝ নদী বরাবর বলতে পারেন। আর ওই পাশে জঙ্গল রয়েছে, বাঘের জঙ্গল। তো এরকমভাবে সব ডিউটির কাজে যায় আর কি। তো
কতটা ভয়ঙ্কর দেখুন, নদীটা দেখেই তো আমার ভয় লাগছে, তো কতটা উত্তাল হচ্ছে। এই পাগলা ওইভাবে চল এক্ষুনি ডুবে যাচ্ছিলাম। আমার বাড়ি খাওয়া বাড়ি একটা একটা খাবে দেখ ভাই। আপনাদের বাংলাদেশের জাহাজ বা সব দেখাচ্ছি আমরা দেখুন আমার জাহাজ প্রচুর ঢেউ হচ্ছে, হোলিং হচ্ছে, আকাশের অবস্থা ভালো হয়ে যাচ্ছে। দেখুন দেখুন কী অবস্থা, দেখুন শুধু অবস্থাটা দেখুন, বুঝতে পারছেন কতটা রিক্সে আছি আমরা, কতটা বুঝতে পারছি। দেখুন কতটা বোট কাজ হচ্ছে, এরকম হচ্ছে, দেখুন কতটা রোলিং করছে। দেখুন দেখতে অবস্থা আমরা খুব ভয়াবহভাবে কল্পনা করছি। অবশ্যই দেখুন কী অবস্থা। দাঁড়িয়ে আছে দেখতে কেউ পারবে না, কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে। দেখুন ঢেউটা দেখুন। बैक ने ধাক্কা মারবে।